আছে। একটু এদিকে সবাই দিকে তাকাই, ক্যামেরা তাকাই। উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর মহোদয়, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের খুবই চিন্তিত আমাদের বাচ্চাদের চালচলন সভাটার আয়োজন করেছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ এলাকাবাসীর পক্ষ থেকে। পথে প্রান্তরে বসে বসে নেশা করে প্লাস মোবাইল, ঢাকা মোহামেডান আবাহনী এবং ঢাকা বড় বড় ক্লাবের তারা অংশগ্রহণ করছে। একত্রিতভাবে বা সম্মিলিতভাবে মাদককে না বলার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই। আমরা সবাই জানি যে মাদক অত্যন্ত ক্ষতিকর এবং ভয়াবহ আমাদের জীবনের জন্য, সমাজের জন্য, অর্থনীতির জন্য, দেশের শান্তি শৃঙ্খলার জন্য, স্থিতিশীলতার জন্য। এই মাদককে নিয়ন্ত্রণ করার জন্য, মাদক সেবন, পরিবহন এর ব্যবসা নির্মূল করার জন্য বাংলাদেশ সরকারের যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে বা যে সমস্ত গুরুত্বপূর্ণ হাত রয়েছে, তার মধ্যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, বিজিবি, এছাড়াও জুডিশিয়ারি সহ অন্যান্য অনেক সংস্থা রয়েছে। সরকারের যে প্রশাসন যে শাখাগুলো রয়েছে, তারাও এই মাদক নিয়ন্ত্রণের জন্য, নির্মূলের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা এই সেফটি ইয়ারটার জন্য যদি কিছু একটা করে দেন। 215 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তন্মধ্যে আমরা 176টি মামলা রুজু করেছি এই বিজিবি বাদী। দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লাকে নির্মূল করা যায় না, কিন্তু প্রতিরোধ করা যায়। সম্পূর্ণ নির্মূল যদি আন্তর্জাতিক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকস্থিত মান্যবর কর্নেল রেজাউল করিম, সেক্টর কমান্ডার, বিজিবি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, সবাইকে সালাম। আচার বিরোধী আন্তর্জাতিক দিবস 1987 সালে বাংলাদেশে নিয়মিত দিবসটি 88 সাল থেকে বাংলাদেশে নিয়মিত দিবসটি মাঝে ছড়িয়ে দেওয়া, অর্থাৎ সাধারণকে মাদক মাকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে আমাদের থেকে সিদ্ধান্ত নিস্তার পায়নি। পৃথিবীর প্রতি দুটি ট্রানজিট হিসাবে ব্যবহার করে আসছে। তারা ভারত থেকে আসছে গাঁজা, ফেনসিডিল, হেরোইন নামক মরণ নেশা জাতীয় মাদক দ্রব্য। আমাদের সবাইকে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। আজকের দিনে ব্যবহার ও অবৈধ আজকের এই সভায় উপস্থিত আছেন সাত 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে